এবার 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে মোট 21 জন ক্রিকেটারকে। তবে চলুন জেনে নিন এবার কাকে কত টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যেমন নাম্বার 1 রিঙ্কু সিংকে দলে নিতে খরচ করেছে 13 কোটি টাকা ও বরুণ চক্রবর্তীকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স এবার খরচ করেছে 12 কোটি টাকা। সুনীল নারিনকে নিয়েছে 12 কোটি টাকায় ও আর এক ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলকেও দলে নিতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 12 কোটি টাকা এবং হর্ষিত রানাকে দলে নিতে এবার খরচ করেছে 4 কোটি টাকা ও রমনদীপ সিংকে নিয়েছে এবার কলকাতা নাইট রাইডার্স 4 কোটি টাকায়। তবে সবচেয়ে কলকাতা নাইট রাইডার্সের দামি ক্রিকেটার হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। তবে তাকে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে খরচ করেছে 23 কোটি 75 লক্ষ টাকা ও বিদেশি ক্রিকেটার হ্যান্ডি নোকিয়াকে নিতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 6 কোটি 50 লক্ষ টাকা ও দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান কে নিতে এবার কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 3 কোটি 60 লক্ষ টাকা এবং আবারও ফিরিয়ে এনেছে তাদের চ্যাম্পিয়ন দলের সদস্য অঙ্কুশ রঘুবংশীকে। তবে তাকে নিতে এবার কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 3 কোটি টাকা এবং অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার পেনসন জনসনকে নিতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 2 কোটি 80 লক্ষ টাকা এবং আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান রহমান উল্লাহ গুরবাজকে নিতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 2 কোটি টাকা ও ভৈরব আরোগ্যকে নিতে খরচ করেছে এবার 1 কোটি 80 লক্ষ টাকা। তবে মনীষ পান্ডেকে আবারও ফিরিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স তার বেস প্রাইজ 75 লক্ষ টাকায় এবং অজিঙ্কে রাহানেকে আবারও ফিরিয়ে এনেছে কলকাতা। তবে তাকে ফিরিয়ে আনতে খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স 1 কোটি 50 লক্ষ টাকা ও অনুকূল রয়কে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স 40 লক্ষ টাকায় এবং আর এক বিদেশি ক্রিকেটার মঈন আলীকে নিতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 2 কোটি টাকা এবং উমরান মালিককে নিতে কলকাতা নাইট রাইডার্স এবার খরচ করেছে 75 লক্ষ টাকা। তবে এবার জানিয়ে রাখি, আপনি যদি একজন ক্রিকেটের ডায়ার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।